সিরিয়ার মধ্যাঞ্চলের পালমিরায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এর হামলায় 2 মার্কিন সেনা এবং এক বেসামরিক মার্কিন দোভাষী নিহত হয়েছেন। হামলায় আরও 3 মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। পাশাপাশি অন্তত 2 জন সিরীয় সেনা আহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে 13 ডিসেম্বর এই হামলার ঘটনা ঘটে। 1 বছর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এটি প্রথম কোনো হামলা যাতে মার্কিন বাহিনীর প্রাণহানি ঘটল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আইএস বিরোধী অভিযানে সিরিয়াও অংশ নেবে। নভেম্বরে 2 দেশের মধ্যে এরকম একটি চুক্তি স্বাক্ষরের 1 মাসেরও কম সময়ের মধ্যে হওয়া এই হামলায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মার্কিন দূত টম ব্যারাক জানিয়েছেন, আইএসের এক বন্দুকধারী সন্ত্রাসী মার্কিন ও সিরীয় সেনাদের যৌথ টহল গাড়িতে হামলা চালায়। পাল্টা হামলায় ওই বন্দুকধারীকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে সেন্টকম। এই হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, হামলার জন্য আইএসকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। আমাদের সেনাদের ওপর আইএসের হামলার জবাব আমরা দেব। যদি মার্কিন বাহিনীর ওপর আবারও হামলা হয় তারও জবাব দেয়া হবে। আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, জেনে রাখুন, আপনি যদি বিশ্বের যে কোনো স্থানে আমেরিকানদের ওপর হামলা চালান তাহলে আপনার জীবনের বাকি সময় এটা জেনে কাটাতে হবে যে যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে বের করবে ও নির্মমভাবে হত্যা করবে। আইএসের এই হামলা প্রসঙ্গে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, পালমিরার কাছে হোমস প্রদেশে যৌথ টহলের সময় সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পর দেইর আজ জোর দামেস্ক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয় এবং এলাকায় সামরিক বিমান টহল দেয়। আহতদের ইরাক সীমান্তের কাছে আল তানফ ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। আইএস বিরোধী অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র 1 দশক ধরে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সেনা মোতায়েন রেখেছে। 2015 সালে সিরিয়ায় সামরিক শক্তির চূড়ায় থাকা অবস্থায় আইএস পালমিরা দখল করে নিয়েছিল। প্রায় 10 মাস পর শহরটি তাদের হাতছাড়া হয়। 2018 সালে সিরিয়ায় আইএস পরাজিত হলেও তারা এখনও ভূখণ্ড নিয়ন্ত্রণ ছাড়াই নানা সময় বিচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, যেখানে হামলার ঘটনা ঘটেছে সেখানে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার নিয়ন্ত্রণ নেই। হিজল জোবায়ের, বাংলা ভিশন।